بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শাহাবুদ্দিনী ভাই আবু সালেহ প্রশ্ন করেছেন সালাম দিয়ে, শেখ একজন জানতে চাই সে তার ভাইদের সাথে বাড়ি করে থাকতে চায় মিলেমিশে, কিন্তু তার স্ত্রী চায় আলাদা কোথাও বাড়ি করতে, কারণ তার স্ত্রী ফিতনা ও গীবত চগলখড়ি আশঙ্কা করে একই বিল্ডিংয়ে থাকার মধ্য দিয়ে। মানে একই বিল্ডিংয়ে থাকলে এগুলির আশঙ্কা করে তার স্ত্রী। এক্ষেত্রে স্বামী কি তার ইচ্ছা মতো করবে নাকি বউয়ের মতামতকে প্রাধান্য দিবে? বউ এতে মত না দিলে সে কি তার উপর দাবি রাখে? তাতে কি কার্যকর হবে? জানালে উনি উপকৃত হবেন। এ বিষয়ে আমি সুদীর্ঘ আলোচনা করেছি, প্রয়োজনে ইউটিউব থেকে দেখে নেবেন। আলোচনার শিরোনাম হলো স্ত্রী কি যৌথ সংসারে থাকতে বাধ্য। সেখানে যে আলোচনা হয়েছে তার সার নির্যাস এখানে বলতেছি, যে এমন যদি হয়, যেমন এখানে বলা হয়েছে যে এক ভাই তার অন্যান্য ভাইদের সাথে থাকতে চাচ্ছে একই বাড়িতে, কিন্তু তার স্ত্রী চায় না, এবং আশঙ্কা হলো এই ফিতনা গীবত ইত্যাদি, যেটা হয়ে থাকে স্বাভাবিকভাবে, অহরহ ঘটছে। তো এরই প্রেক্ষিতে উনি চাচ্ছেন নতুন সেপারেট বাড়ি। তো এক্ষেত্রে স্বামী তার ইচ্ছা পূরণ করবে না স্ত্রীর ইচ্ছা পূরণ করবে? শারীরিক দৃষ্টিকোণ থেকে স্ত্রীর ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ স্ত্রীকে সে বিয়ে করে নিয়ে আসার মাধ্যমে তার জন্যে বসবাসের স্থানের গ্যারান্টি দিয়েছে। আর এই বসবাস হতে হবে শান্তির বসবাস। যদি বসবাসের স্থান আবাসটাই যদি অশান্তির স্থান হয়, তাহলে সেটা তো হলো না। আর স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে ভরণ পোষণ থাকার ব্যবস্থা সুন্দরভাবে করে দিবে। সুতরাং ওলামায়ে দ্বীনের অনেকেই বলেছেন যে স্ত্রী যদি যৌথ ফ্যামিলিতে থাকতে না চায়, স্বামী তাকে পৃথকভাবে রাখতে বাধ্য, যদি সচ্ছল হয়ে থাকে। আর পিতা মাতা যদি থেকে থাকে, প্রয়োজনে পিতা মাতাকে সাথে নিতেও পারে, অসুবিধা নাই। এমনকি পিতা মাতাকেও যদি পিতা মাতা থেকেও যদি কেউ বিচ্ছিন্ন থাকে, ফ্যামিলি নিয়ে আলাদা থাকে, তো সেটা থাকতে পারবে। স্ত্রী তার পিতা মাতা থেকে বিচ্ছিন্ন থাকতে পারে, কিন্তু সে কখনোই বিচ্ছিন্ন থাকবে না, সে পিতা মাতার খোঁজ খবর সবই নেবে। আরব দেশে আমরা দেখি না যে বাপ মা এক বাড়িতে আছে এবং ছেলে আরেক বাড়িতে রয়েছে, তবে ছেলে সাক্ষাৎ করে, সৌজন্য সাক্ষাৎ দেয়, পিতা মাতার খোঁজ খবর নেয়। তো এটাই মনে রাখতে হবে যে সন্তানের উপর কর্তব্য হলো নিজ পিতা মাতার খেয়াল খবর রাখা, তাদের ভরণ পোষণ ইত্যাদি বিষয়ে সতর্ক থাকা। যদি তাদের অবস্থা সচ্ছল না হয়, তাহলে তাদেরকে আর্থিক সহায়তা করতে হবে, তাদের ভরণ পোষণ সার্বিক দায়িত্ব পালন করতে হবে। আর যদি সচ্ছল হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকটা শিথিল রয়েছে খরচার বিষয়ে, এরপরও সৌজন্যমূলক কিছু খরচা করবে। তো পিতা মাতা থেকে কখনোই আসলে বিচ্ছিন্ন হওয়া যায় না। তবে বিচ্ছিন্ন না হওয়ার অর্থ এই নয় কখনোই যে স্ত্রী সহই তাকে থাকতে হবে পিতামাতার সংসারের ভিতরে। যদি স্ত্রী রাজি হয় সেটা কথা ভিন্ন, কিন্তু স্ত্রী যদি বলে যে আমি তোমার বাবা মার সংসারে থাকতে পারবো না, একসাথে থাকতে পারবো না, তোমার ভাই বোন সহ এই সবার মাঝে এভাবে আমি থাকতে পারবো না, আমাকে তুমি পৃথক জায়গায় করে দাও, পৃথক জায়গায় বাড়ি করে দাও, তো স্বামী সচ্ছল হলে এই আদেশ শিরোধার্য করতে সে বাধ্য। কারণ তার একটা অধিকার আছে নিরিবিলি পরিবেশে বসবাস করার, এবং এতটুকু বিষয় প্রত্যেক পিতা মাতাকে বোঝা উচিত। তো এ বিষয়ে আমি আর বেশি কিছু বলছি না। এক্ষেত্রে বলবো, এই মাসালায় বলবো যে ভাইজানের উচিত স্ত্রীর আবেগকে খেয়াল করা, অথবা স্ত্রীকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা। যদি না মানে,
তাহলে তার দাবি পূরণ করাটাই হলো শরীয়তের অনুকূল কথা। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের অনেকেই স্ত্রীদের প্রতি জুলুম করে, মানে যৌথ ফ্যামিলিতে থাকতে বাধ্য করে, অথচ আল্লাহ তাকে বাধ্য করেনি। কোনোভাবে পিতা মাতা সহ 14 গোষ্ঠীর খেদমত করতে বাধ্য করে, অথচ এগুলোও করেনি, আল্লাহ বাধ্য করেনি। তবে বৃদ্ধ পিতা মাতার খেদমত করা তাদের বৌমার পক্ষ থেকে বলা যায় এটা একটা নীতিগত বিষয়, মানবতা, কিন্তু এরপরও এটা যে ফরজ এমন কথা দলিলের আলোকে প্রমাণিত হয় না। তবে সন্তানের উপরে এগুলি দায়িত্ব বর্তায়। ওলামায়ে দ্বীনের ভিতরে একটা কথা রয়েছে যে স্বামীর বাড়ি ঘর দেখাশোনা করা, স্বামীর কাপড় কাচা, স্বামীর বাড়িতে পাক শাক করা ইত্যাদি, যেটা খেদমত বলা হয়, ঘরের খেদমত, ঘর বাড়ির খেদমত, এগুলি স্ত্রীর ওপর ফরজ কি ফরজ নাই? অধিকাংশ ওলামায়ে দ্বীন বলে যে ফরজ নাই, যদি স্বামী সচ্ছল হয়। পক্ষান্তরে কিছু ওলামায়ে দ্বীন বলে যে না, এগুলি স্বাভাবিক ব্যাপার, এগুলি তাদের উপরে দায়িত্ব, ফরজ। তাহলে লক্ষ্য করে দেখেন যে স্বামীর খেদমত করতে পারবে কিনা, খেদমত করা ফরজ কিনা, এখানেই ওলামায়ে দ্বীন ইখতিলাফ রয়েছে। অধিকাংশ ওলামায়ে দ্বীন বলছেন না, স্বামীর বাড়তি কোনো খেদমত এগুলি ফরজের অন্তর্ভুক্ত নয়, এগুলি করাটা ভালো, নৈতিক দায়িত্ব, এভাবে বলা হয়েছে। তাহলে যেখানে ইখতিলাফ রয়েছে স্বামীর খেদমত মানে আনুষঙ্গিক খেদমত করা যাবে কিনা, মানে যা আনুষঙ্গিক খেদমত করা ফরজ কিনা, তো সেখানে স্বামীর 14 গোষ্ঠীর খেদমত করার তো প্রশ্নই ওঠে না। তাই বলা যায় যে স্বামীর পিতা মাতা যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে থাকে, তাহলে একটা দায়িত্ব, তাহলে একটা মানবিক দিক থেকে একটা দায়িত্ব তাদের পুত্রবধূর উপর, যে সে তাদেরকে খেয়াল করবে, তাদের প্রতি যত্নশীল হবে। বিশেষ করে যদি তাদের যত্ন করা না থাকে কেউ, তাহলে যত্ন করবে, কিন্তু এরপরও বিষয়টা ফরজের পর্যায়ে নয়, বরং ফরজ হলো ছেলের উপরে, তাদের দায়িত্ব পালন করা, তাদের দেখাশোনা করা, তাদের খেদমতের ব্যবস্থা করা। আর স্ত্রীর উপরে আল্লাহ এটা ফরজ করেনি। তবে স্ত্রীর উপরে স্বামীর খেদমত ফরজ কিনা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে বিস্তর ইখতিলাফ রয়েছে। তবে খেদমত করাটা ফরজ, বিশেষ করে সচ্ছল অবস্থা যদি না থাকে স্বামীর, তাহলে স্ত্রীর উপরে এই দায়িত্ব ফরজ হিসেবে বর্তাবে, যে সে নিজেই তার বাড়ির খেদমত করবে, বাড়ি ঘর পরিচর্যা করবে, রান্না বান্না, পাক শাক, ছেলে মেয়ের দেখাশোনা সব কিছু করবে, এবং এটাই হকের অনুকূল। তবে স্ত্রীর জন্য তার শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা ফরজ রাখা হয়নি। এটি এক প্রকার মানবতা, নৈতিকতা ছাড়া আর কিছু নয়। পরিশেষে বলবো যে স্ত্রীর দাবি পূরণ করাতেই কল্যাণ রয়েছে এই ভাইয়ের। আর এভাবে ভাই ভাই একসাথে এক বাড়িতে থাকা, এটা যে একটা কোনো জরুরি বিষয় তা নয়, বরং অনেক সময় এভাবে একসাথে থাকার কারণে বাড়িটা প্রেমের আড্ডায় পরিণত হয়। মানে ওই ওই চাচাতো বোন, চাচাতো ভাই আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে, তখন দেখা যায় যে পর্দার মানে গর্দা উড়িয়ে দেওয়া হয়। তো এগুলি আসলে ইসলাম সাপোর্ট করে না। মানে সচ্ছল থাকার পরও ওই একই জায়গায় থাকতে হবে, একই বাড়িতে, অথচ তাদের মেয়েরা, ছেলেরা যুবক যুবতী হয়ে যাচ্ছে, মানে চাচাতো বোন, চাচাতো ভাই, আর এভাবে অবাধে ঘোরাফেরা করা, পর্দা নাই। তো এগুলি আসলে দিনদার ফ্যামিলির কর্ম নাই, এগুলি দুনিয়া পূজারী ফ্যামিলিদের সাথে শোভা পায়। বিষয়গুলি খেয়াল করা উচিত। এরপর এটা নাজায়েজ বলছি না, যদি অভাবী সংসার হয় বা কেউ যদি থাকতে চায় থাকতে পারে, তবে অবশ্যই ইসলাম মেনে চলতে হবে। মানে ওই অবস্থাতে যে পর্দা মাপ তা তো নয়, পর্দা করতে হবে। চাচাতো খালাতো বোন, ভাই, এরা যখন বড় হয়ে যাবে তখন অবশ্যই পর্দা করতে হবে। অন্যভাবে ভাবি ভাবি করে ওই ভাবির ঘরে ঢুকে যাওয়া, গল্প গুজব করা, এগুলো তো অহরহ চলে। আর ভাবির সাথে মানে কথাবার্তা, ভাবির সাথে কোনো পর্দা নাই, ভাবির পর্দা নাই দেবরের ক্ষেত্রে, এই সমস্ত কুসংস্কার ছাড়া আর কিছু না। এক কথা, আমাদের দেশের ফ্যামিলিগুলো অধিকাংশই বলা যায় ওই বিধর্মীদের তরিকায় মানে জীবনযাপন করে, পারিবারিক জীবনযাপন। আল্লাহ হেদায়েত করুন। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। ধন্যবাদ।